আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। তো আজকে হচ্ছে 12 রোজা ছিল আমাদের। তো এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। টেবিলের রান্নাটা অনেক মেসি হয়ে গেছে, তো চিন্তা করলাম আজকে এটা পরিষ্কার করে ফেলি, টেবিলটা একটু মুছে নিই। আব্বু আম্মু আর তোহা সকালবেলা হচ্ছে চোখের ডাক্তারের কাছে গেছে। তো যাওয়ার পরে হচ্ছে ওদের আসতে একটু টাইম লাগবে। আমি ওদের কাছে চাবি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিন্তা করলাম টেবিলটা একটু গুছিয়ে নিই। তারপরে তোকির স্কুল আছে, তো সব কিছু মিলিয়ে আমি আর কি একটু ব্যস্তই সময় পার করতেছি। এই তো টেবিল গুছানোর সাথে সাথে টেবিলের মানে খেজুরগুলো আমি দেখা যায় যে একদিনেরটাই ধুয়ে রেখে দিই, যাতে করে আমাদের আর কি মানে ধোয়া খেজুর বেশি দিন রাখলে কেমন যেন হয়ে যায়। তো ওই জন্য একটু কম করে ধুয়ে তারপরে এটাতে রেখে দিই। তো এদিকে টেবিল গোছানো হয়ে গিয়েছে। হসপিটাল থেকে ফোন আসছে, আব্বুর চোখের অপারেশন হবে। তো এখন আমি তোকে কি স্কুলে দিয়ে দেন হচ্ছে এখানে আসছি। ভিডিও করতাম না, তার কারণ হচ্ছে আব্বু ভয় পাচ্ছিল। আমরা একটু হাসতেছিলাম যাতে করে আব্বু ভয়টা একটু কেটে যায়। যদিও এটা ভয়ের কিছু নাই, মানে এটা তেমন কিছু না, লেজার জাস্ট মানে অপারেশন আর কি, ছোট। আব্বুকে এটা কে বোঝাবে। দেন অপারেশন শেষ হয়েছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগছে। ওইখানে নাকি ভিতরে অবজারভেশনে রেখে দিয়েছিল। তো আমি ওইখান থেকে আবার তোকিকে নিয়ে তারপরে হচ্ছে আব্বুদের ওইখানে গিয়ে তারপরে আবার বাসায় আসছি। সকালবেলা যাওয়ার আগে ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর যেহেতু সবাই রোজা, আব্বুও রোজা ছিল। আর আজকে একটুখানি একটা বারবিকিউ চিকেন বিরিয়ানি করব। আব্বু যদি ব্রয়লার মুরগি খায় না, আর আব্বুর আজকে যাও ভাত খেতে হবে, তো ওই জন্য আমাদের জন্যই করতেছি। আমার ছোট ভাইটা খেতে চাচ্ছিল বারবার কয়েকদিন যাবত। তো এটার জন্য 3 টেবিল চামচ টক দই দিয়েছি, দেন গোলমরিচ দিয়েছি 1.5 চা চামচ, বারবিকিউ মশলা দিয়েছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি সামান্য, দিয়ে দিলাম হচ্ছে মানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেন তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো দেওয়ার পরে একটুখানি পাপরিকা পাউডার দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই মশলাটার মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়েছি, ওইটা আর কি দেখাইতে ভুলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিব হাত দিয়ে। হাত দিয়ে ভালো করে মিক্স করার পরে, এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হয়। দেন হচ্ছে চিকেনটার মধ্যে আর কি মশলাটা দিয়ে দিলাম। আর তো মানে আমার ছোট ভাইটা আসার পর থেকে বলতেছিল যে আপু এই বিরিয়ানিটা রান্না করে খাওয়ায়ও, কারণ আমার মামা খেয়ে গিয়েছিল, আমার খালাতো ভাই খেয়ে গিয়েছিল, সবাই মাশাআল্লাহ খুব ভালো বলেছিল বিরিয়ানিটা। তো এখন হচ্ছে এটার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। একটুখানি ফুড কালার দিয়ে দিব। আলহামদুলিল্লাহ সবাইকে আমি এই বিরিয়ানিটা খাওয়াইছি, কারণ এটা খুবই মজার একটা বিরিয়ানি। তো আব্বু যদিও ব্রয়লার মুরগিটা খায় না, তো ওই জন্য আমি আর মানে আব্বুর জন্য আর এই জন্য আজকেই করেছি। আর আব্বু ঘরে হচ্ছে রেস্ট নিচ্ছিল। এই তো চিকেনটা ম্যারিনেট করার পরে আমি এটা ফ্রিজে রেখেছিলাম। এখন হচ্ছে আমি এটা আর কি মানে একটু রান্না করে নিব আর কি। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো, দেওয়ার পরে চিকেনগুলা একটু ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব আর কি যেটাকে বলে। তো এটার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো এখন হচ্ছে চিকেনগুলো একটু উল্টে পাল্টে দিব। আব্বুকে তেমন কিছু খেতে না করে নাই, জাস্ট খালি শক্ত খাবারটা আজকে খেতে না করেছে, মানে 2-1 দিন আর কি খেতে না করেছে। তারপর চিকেনগুলো একটা তাওয়াতে আমি হালকা একটু করে ভেজে নিব। চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট ভেজে নিব একটু, মানে একটু যত
গ্রিলের একটা ভাব আসে, পোড়া পোড়া একটা মানে ইয়ে আসে। আর এই পাশে হচ্ছে মশলাটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দেন গরম মশলা দিয়ে দিব, আর হচ্ছে চিকেনের যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেন এই পাশে হচ্ছে বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি। দেন এইবার হচ্ছে বাসমতি চাল দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিব। মশলার সাথে চালটা খুব ভালো করে মিক্স করার পরে একটুখানি ভেজে নিয়ে দেন হচ্ছে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। আর চুলাটার মানে পাতিলটা কেন জানি না চুলা থেকে শুধু পড়ে যেতে চাচ্ছিল। দেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো আমি যতটুকু চাল নিয়েছি তার মানে ডাবলের একটু কম পানি দিয়েছি। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এই পাশে কিছু আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি ফুড কালার দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। এভাবে আলুটা দিয়ে দিলে আলুর মধ্যে বিরিয়ানির ফ্লেভারটা যায় আর কি। দেন তারপরে হচ্ছে কিছু ডিম আর কি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, ডিমগুলোও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেন এই তেজপাতাগুলো খুব বিরক্ত করতেছিল, তো চিন্তা করলাম এগুলো উঠিয়ে ফেলি এখন। আর এরপরে হচ্ছে যে চিকেনগুলো একটু ফ্রাই করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফ্রাই করেছিলাম এগুলো। তো করার পরে এই পাশে একটা কয়লাতে একটু আগুন ধরিয়ে নিয়েছি। দেন হচ্ছে একটা বাটির মধ্যে বসিয়ে একটুখানি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। দেওয়ার পরে খুব সুন্দর একটা ধোঁয়া উঠবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এই ঢাকনার ছিদ্রটা একটু বন্ধ করে দিতে হবে। তো আমি একটা লংয়ের মাধ্যমে ঢাকনার ছিদ্রটা আর কি বন্ধ করে দিলাম। দেন এখন হচ্ছে আমি এটার মধ্যে আরও কিছু জিনিস দিব, সেটা হচ্ছে কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম একটু ঘিতে ভেজে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তো এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আর কি থাকে, আর বিরিয়ানিটা খেতেও মজা লাগে এটার কারণে। এই তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, আর আব্বুর জন্য ওই পাশে জাউ ভাত রান্না করা আছে। তো এই তো আজকের আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে তকির বাবাকে দিয়ে দিচ্ছি, তোহা হচ্ছে বুট ভরা বেগুনি খাচ্ছে ওই পাশে। আমি হচ্ছে তকির বাবাকে বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে অনেক কম, কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ছিল একদিন। তো মানে একদিন খাওয়ার পরে পরের দিন আবার খাইতে হয়েছে। রোজা থেকে আসলে এত খাওয়া যায় না। আর এখন হচ্ছে সেহরির সময়, আমি হচ্ছে সেহরির জন্য আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এপাশে আমি একটু আগে গিয়ে উঠেছি, তো ওঠার পরে খাবার দাবার গরম দিয়ে দিয়েছি ওইদিকে। আর এপাশে হচ্ছে প্লেটগুলো রেডি করে নিচ্ছি, ঠান্ডা পানি নিয়ে আসছি। তো একটু পরে আমি সবাইকে ডাক দিব। আর এটা হচ্ছে আমি হচ্ছে হঠাৎ 2-1 দিন উঠি আগে, আর আম্মু দেখা যায় প্রায় দিনই উঠে পড়ে। তো দেখা যায় আম্মু রেডি করে তারপরে আমাদের ডাকতেছিল, বা আমি এরকম করি যে আমি রেডি করতেছি, আম্মু উঠে যায়, বা রেডি করার পরে ডাকতে হয় না, ওরা উঠেই যায় আগেই। তো এই দিন যেহেতু আম্মুর শরীরটাও একটু খারাপ ছিল, যেহেতু হসপিটালে থাকতে হয়েছে অনেকক্ষণ, তো সব কিছু মিলিয়ে মানে সবাই খুব মানে টায়ার্ড ছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বাসার সবথেকে সুন্দর জায়গা মানে এখন এগুলা, কারণ রোজার মধ্যে আমার বাসাটা মনে হয় আমার কাছে অনেক সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।